হ্যালো এভরিওয়ান, বিভিন্ন টপিক শিশুদের কিভাবে শেখাবেন, আজকে তার পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। ৫১ নম্বর প্রশ্ন, বিমূর্ত ধারণা কিভাবে মূর্ত করবেন? গণিতের কঠিন সূত্র সরাসরি না শিখিয়ে বাস্তব বস্তু যেমন পাথর, কাঠি ইত্যাদি ব্যবহার করে দেখাবো। চোখের সামনের বস্তু দেখে শিখলে বিমূর্ত ধারণা তাদের কাছে সহজ ও মূর্ত হয়ে উঠবে। পরের প্রশ্ন, বড় ও ছোটর ধারণা গ্রেটার দ্যান এবং লেস দ্যান কিভাবে বাচ্চাদের শেখাবেন? একটি কুমিরের মুখ আঁকবো, বলবো কুমির সবসময় বেশি খাবার খেতে চায়, তাই তার মুখ যেদিকে খোলা থাকবে সেদিকে সংখ্যাটি বড়, সেদিকে আমরা বড় চিহ্ন ব্যবহার করব। এইভাবে ছোট ও বড় চিহ্নের ধারণা দেব। টাকার হিসেব কিভাবে শেখাবেন? ক্লাসরুমে একটি নকল দোকান বা হাটের পরিবেশ তৈরি করব। বাচ্চাদের কিছু নকল নোট বা কয়েন দিয়ে কেনাবেচা করতে বলবো, এতে তারা যোগ ও বিয়োগের বাস্তব প্রয়োগ শিখবে। জোড় ও বিজোড় সংখ্যার খেলা, এই প্রশ্নটা আমরা পার্ট 1 আলোচনা করেছি, তো এটা আর বলছি না। ৫৫ নম্বর, সমান্তরাল রেখা কিভাবে বোঝাবেন? রেল লাইনের দুই ধারের পাতের উদাহরণ দেব, বলবো এই দুটি রেখা সারা জীবন পাশাপাশি চললেও কখনো একে অপরের সাথে ধাক্কা খায় না। এইভাবে সমান্তরাল রেখার ধারণা দেওয়া যেতে পারে। ভগ্নাংশ কিভাবে শেখাবেন? একটি আস্ত আপেল বা পাউরুটি নিয়ে সেটাকে সমান 4 ভাগে কাটবো, এক ভাগ তুলে নিয়ে দেখাবো যে এটি হলো 4 ভাগের 1 ভাগ। এইভাবে ভগ্নাংশের ধারণা দেব। ওজন বা ভার কিভাবে বোঝাবেন? এক হাতে একটি খালি বোতল এবং অন্য হাতে জল ভর্তি বোতল দিয়ে তাদের অনুভব করতে বলবো কোনটি ভারী। এইভাবে ওজনের তুলনা শেখাবো। ক্যালেন্ডার দেখা শেখানো, কিভাবে একটা শিশুকে ক্যালেন্ডার সে দেখতে শিখবে। ক্লাসে একটি বড় ক্যালেন্ডার টাঙাবো, প্রতিদিন কোনো ছাত্রকে দিয়ে তারিখের ওপর গোল দাগ দেওয়াবো, এতে তারা বার, মাস ও তারিখের সম্পর্কে বুঝবে। আয়তন, একটি গ্লাসে জল ভরে তাতে একটা পাথর ফেলবো, জল উপচে পড়লে বোঝাবো পাথরটি কতটা জায়গা দখল করেছে, এটাই তার আয়তন। একক কেন প্রয়োজন? এটা আপনি একটা শিশুকে কিভাবে বোঝাবেন? আমি বলবো আমাকে 5 জল দাও, বাচ্চারা বুঝবে না, কিন্তু যখন বলবো যে 5 গ্লাস জল দাও, তখন তারা বুঝবে। সঠিক মাপ বোঝাতে এককের গুরুত্ব এইভাবে বোঝাবো। গাছেরা খাদ্য কিভাবে তৈরি করে, এটা বাচ্চাদের কিভাবে শেখাবেন? গাছ হলো পৃথিবীর রাঁধুনি, সূর্যের আলো, জল আর বাতাস নিয়ে গাছ নিজের খাদ্য তৈরি করে পাতায়, তাই পাতাকে গাছের রান্নাঘর বলে। শিশুদের জাতীয় সঙ্গীতের প্রতি মর্যাদা কিভাবে শেখাবেন? জাতীয় সঙ্গীত, এখানে একটু বানানটা ভুল আছে, জাতীয় সঙ্গীত করার সময় সবাইকে সোজা হয়ে দাঁড়াতে বলবো। এর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দেশের প্রতি ভালোবাসার একটি অংশ, তা বুঝিয়ে দেব। বর্জ্য ব্যবস্থাপনা, ক্লাসে 2টি ডাস্টবিন রাখবো, একটি পচনশীল জিনিসের জন্য আর অন্যটি প্লাস্টিকের জন্য। কোনটা কোন বাক্সে যাবে তা খেলার মাধ্যমে অভ্যাস করাবো। পরিযায়ী পাখি চেনা, কিভাবে পরিযায়ী পাখিকে বাচ্চা থেকে আপনি চেনাবেন? শীতকালে কিছু পাখি অনেক দূর থেকে আমাদের দেশে আসে, এই গল্পের মাধ্যমে আমি তাদের পরিযায়ী পাখির ধারণা দেব। ম্যাপ বা মানচিত্র চেনানো, প্রথমে ক্লাসরুমের একটা ম্যাপ বা নকশা আমি বোর্ডে আঁকবো, তারপর আমাদের গ্রাম, শহর এবং দেশের ম্যাপ দেখিয়ে বড় ও ছোট জায়গার অবস্থান বোঝাবো। বৃষ্টির জল সংরক্ষণ, বলবো জল অনেক দামি, বৃষ্টির জল বালতিতে ধরে রেখে কিভাবে বাগান পরিষ্কার বা গাছে দেওয়া যায় তা প্রয়োজনীয়তা বাচ্চাদের বলবো। শ্রমিক বা কায়িক শ্রমের সম্মান, স্কুলের ঝাড়ুদার বা রাঁধুনি মাঝিদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে তাদের কাজের গুরুত্ব বলে বাচ্চাদের শ্রমের প্রতি মর্যাদা গড়ে তুলব। ঐতিহ্যবাহী স্থান, আমাদের এলাকার পুরনো মন্দির, মসজিদ বা স্মৃতিস্তম্ভের কথা বলবো, এগুলি যে আমাদের ইতিহাস আর এগুলি রক্ষা করা আমাদের কর্তব্য, তা শিশুদের আমি বোঝাবো। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে কিভাবে বোঝাবেন? যে উত্তর, হাত কেটে গেলে বা ছড়ে গেলে তৎক্ষণাৎ জল দিয়ে ধোয়া এবং ব্যান্ডেজ বা তুলো ব্যবহারের প্রাথমিক কৌশল ক্লাসে ডেমো দিয়ে দেখাবো। পরিবেশ বন্ধু প্রাণী, কেঁচো কিভাবে মাটি খুঁড়ে চাষিকে সাহায্য করে এবং
ব্যাঙ কিভাবে মশা খেয়ে আমাদের বাঁচায় তা বলে প্রকৃতির ভারসাম্য বোঝাবো। সিঙ্গুলার ও প্লুরাল কিভাবে বোঝাবেন? হাতে একটি কলম নিয়ে বলবো এ পেন, একটি পেন নিয়ে বলবো এ পেন, এবং অনেকগুলো পেন কলম নিয়ে বলবো যে যখন আমরা অনেকগুলি ব্যবহার করি তখন পেন্সিলের সাথে কি হয়, এস যোগ হয়, অর্থাৎ সংখ্যা বেশি হলে একটা বাড়তি এস যোগ হয়। অপোজিট ওয়ার্ড, আমি হাসবো এবং বলবো হ্যাপি, তারপর কান্নার অভিনয় করতে বলবো, তার মানে হচ্ছে স্যাড। এইভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে বিপরীত শব্দ সহজে শেখাবো। সেন্টেন্স বা বাক্য গঠন, কিছু এলোমেলো শব্দের কাট দেব, তাদের বলবো এমনভাবে সাজাও যাতে একটার মানে বোঝায়, যেমন ইট আই রাইস থেকে আই ইট রাইস। স্পেলিং বা বানান মনে রাখা, বড় বড় বানানকে সিলেবেল বা শব্দাংশে ভেঙে, যেমন বিউটিফুলকে বিউটি ফুল ছন্দের মতো করে পড়াবো যাতে তারা সহজে মনে রাখতে পারে। প্রোনাউন, উত্তর কী হবে, যে প্রোনাউন কীভাবে বোঝাবো, বারবার রাম না বলে, কোনো কিছু নাম না বলে, সেটার ক্ষেত্রে হি, এবং কোনো মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করে দেখাবো যে নামের বদলে সে প্রোনাউন হি বা সি বসে। পিছিয়ে পড়া শিশুকে উৎসাহ, তার ছোট ছোট সাফল্যকে বড় করে ক্লাসের সামনে প্রশংসা করব, এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে পড়ার প্রতি আগ্রহী হবে। একাগ্রতা কিভাবে বাড়াবেন? ক্লাসের শুরুতে 2 মিনিট চোখ বন্ধ করে মন শান্ত করার খেলা বা ছোট কোনো ধাঁধা সমাধান করতে দেব। সৃজনশীলতা বৃদ্ধি, কোনো বাঁধা ধরা ছবি আঁকতে না দিয়ে বলবো তোমাদের যা মনে আসে তাই আঁকো, তাদের কল্পনা শক্তিকে কোনো নিয়মে বাঁধবো না। কোনো শিশু যদি টিএলএম নষ্ট করে তখন কি করবেন? তাকে বকবো না, বরং তাকে দিয়ে সেগুলি সারিয়ে নেব বা নতুন করে বানাতে বলবো, যাতে সে জিনিসের গুরুত্ব বোঝে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু CWSN, তাদের ক্লাসের সব কাজে সামিল করব এবং অন্য সহপাঠীদের বলবো তাকে সাহায্য করতে। সহানুভূতি নয়, সহযোগিতার পরিবেশ গড়ে তুলব। স্কুলে উপস্থিতি আপনি কিভাবে বাড়াবেন? স্কুলের পরিবেশকে রঙিন ও আনন্দদায়ক করব এবং পড়াশোনাকে খেলার মতো করে তুলব, যাতে শিশুরা ঘরে না থেকে স্কুলে আসতে চায়। আপনি ক্লাসে লিঙ্গ বৈষম্য কিভাবে দূর করবেন? গল্প বা খেলার সময় ছেলে ও মেয়েদের কোনো আলাদাভাবে ভাগ করে দেব না, সবাই সব কাজ করতে পারে এই বার্তা দেব। কম্পিউটারের ধারণা আপনি কিভাবে দেবেন? কম্পিউটার যে একটা জাদুর বাক্সের মতো, যা অনেক দ্রুত কাজ করতে পারে, এবং তার মূল অংশগুলো মনিটর, মাউস, এগুলো ছবির মাধ্যমে চেনাবো। পুষ্টিকর খাবার, মিড ডে মিলের সময় প্রতিদিন কেন সবজি বা ডিম খাওয়া জরুরি, তা শরীরের শক্তি ও বুদ্ধি বাড়ায়, তা গল্পের মাধ্যমে বলবো। আপনি শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা কিভাবে বোঝাবেন? প্রতিদিন চুল আঁচড়ানো, পরিষ্কার জামা পরা এবং খাওয়ার আগে হাত ধোয়ার গুরুত্ব নিয়মিত চেক করব এবং ভালো করলে প্রশংসা করব। এইভাবে তাদেরকে আমি ব্যক্তিগত পরিচ্ছন্নতা শেখাবো। সহনশীলতা শেখানো, খেলায় হার জিত থাকবেই, হারলে মন খারাপ না করে বন্ধুকে অভিনন্দন জানানো, এটি খেলার ছলে শেখাবো। বই পড়ার শখ, ক্লাসে একটি লিটল লাইব্রেরি বা গল্পের কোণা করব এবং প্রতিদিন কোনো না একটা গল্পের বই থেকে মজার অংশ পড়ে শোনাবো। শব্দভাণ্ডার বৃদ্ধি, প্রতিদিন বোর্ডে একটি করে নতুন শব্দ এবং তার মানে লিখে দেবো, বাচ্চাদের বলবো ওই শব্দটি দিয়ে একটি করে বাক্য বানাতে, এতে শিশুদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। মা ও মাতৃভাষা, মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কেন সব থেকে সহজ তা বোঝাতে গিয়ে বলবো মা যেমন সব থেকে প্রিয়, তাই মাতৃভাষাও তেমন শেখার জন্য প্রিয়। আত্মরক্ষা কিভাবে শেখাবেন? গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে বাচ্চাদের সচেতন করবো এবং বিপদে বলে শিক্ষক বা বাবা মাকে যে বলতে হয় সেটা শিখিয়ে দেব। সাংস্কৃতিক চেতনা, রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তীতে তাদের নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ নিতে উৎসাহ দেব, যাতে তারা দেশজ সংস্কৃতি বোঝে। মাটি ও ফসল, কৃষকেরা কিভাবে রোদে পুড়ে আমাদের জন্য চাল, ডাল, ফসল ফলায়, তাই বলে তাদের খাদ্যের প্রতি সম্মান বাড়াবো। টিফিন শেয়ার করা, টিফিনের সময় সবাইকে একসাথে বসে খেতে বলবো এবং একে অপরের খাবার ভাগ করে নেওয়ার আনন্দ বোঝাবো। পর্যবেক্ষণ ক্ষমতা, আকাশ কেন নীল বা ঘাস কেন সবুজ, এমন ছোট ছোট প্রশ্ন তাদের মনে জাগিয়ে তুলবো, যাতে তারা চারপাশ খুঁটিয়ে দেখে। হবি বা সংগ্রহ করার নেশা, বিভিন্ন রকমের পাতা বা পাথর সংগ্রহ করতে বলবো, যেগুলি দিয়ে চার্ট পেপারে সাজাতে বলবো। নম্রতা ও ভদ্রতা কিভাবে শেখাবেন? কথা বলার সময় দয়া করে ক্ষমা করবেন, এই শব্দগুলি সঠিক ব্যবহার হাতে কলমে শিখিয়ে দেবো। প্লাস্টিক বর্জন আপনি বাচ্চাদের কিভাবে শেখাবেন?
প্লাস্টিকের বদলে কেন কাপড়ের ব্যাগ ব্যবহার করা উচিত, তার ক্ষতিকারক দিকগুলি গল্পের মাধ্যমে আমি শিশুদের বোঝাবো। স্মৃতিশক্তি বাড়ানো। একটি ট্রেতে 10টি জিনিস রেখে 1 মিনিট দেখিয়ে ঢেকে দেব। এবার তাদের মনে করে বলতে বলবো সেখানে কি কি ছিল। এইভাবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াবো। বন সৃজন বা গাছ লাগানো। বছরের একটি নির্দিষ্ট দিনে প্রত্যেক বাচ্চাকে দিয়ে একটি করে চারা গাছ লাগাবো এবং তার নামকরণের দায়িত্ব আমি তাকে দেব। লাস্ট প্রশ্ন, একজন ভালো ছাত্রের সংজ্ঞা কি বলুন? শুধুমাত্র ভালো নম্বর পায় সেই নয়, যে সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং পরোপকারী সেই প্রকৃত ভালো ছাত্র।